বলেছি কি সুন্দর স্বপ্নের দেশে বুঝছ ভাইজান তুমি তুমি এত খারাপ আমি খারাপ শিকার কয় হ্যাঁ শিয়ার কি দেশ আমি আমি কল্পনায় গেছি আমি তো বাস্তবে যাই নাই চলো। কি হলো? কিছু না, জায়গাটা না একদম খালি, চলো। এত সুন্দর জায়গা, কেন পছন্দ হচ্ছে না? না, এরকম খোলা জায়গায় খেতে আমার একদম রুচি হয় না, অন্য কোথাও চলো। দেখো মিস করবে কিন্তু। হোক, তুমি চলো। ওকে। পাশের টেবিলটা কিন্তু এখনো খালি। ইচ্ছা করলে আমি বসতে পারি, কিন্তু কেন জানি না আমার একা একা বসতে একদম ভালো লাগে না। ক্যান আই জয়েন? থ্যাংক ইউ। কি খাবেন? আপনারা যা খাচ্ছেন তাই। নিন না নিন, প্লিজ এটা দিয়ে শুরু করুন। না প্লিজ, আপনি শুরু করুন, আমি অর্ডার দিচ্ছি। এক্সকিউজ মি, আসছে প্লিজ। যতটুকু খাওয়া দরকার ততটুকু বুঝছি, আজকালকার মাইয়া তো মেনটেন করে চলো না, শরীরটা মেনটেন করে। হ্যাঁ স্যার, আপনি একা খেতে আসছেন? এটাই তো মুশকিল। যাদের সঙ্গে চলি, ওটা বসা করি, যারা আমার প্রতিবেশী, প্রতিদিন দেখি, তারা যদি না খায় তো আমার গলা দিয়া তো আবার খাওয়া নামতে চায় না। কি ব্যাপার, এত দেরি হলো কেন? ভাবি 4টা ক্লাস ছিল, আজকে ক্লাস করেছি, বাসায় গিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপর সোজা এখানে। তুমি তো এখনো খাওনি। যাও বাসায় চলে যাও, জলদি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে ততক্ষণ পর্যন্ত আমি আছি। এইবার আমি যাই, খাওয়া দাওয়ার সাইডে আছি। হ্যাঁ, তোমরা দেখে রাখো। রিক্সা লইবে না? রিক্সা ভাড়া নিয়ে শ্বশুর রাগ করে, তাই হাইটাই বাড়ি যাব। বুড়িরা খাটাস, ওই বাড়ি থেকে কি করবা? আপনারও বয়স কম হয় নাই। আমি বাড়ি যাব, খাবো, তারপর আবার আসবো। খাইবা তো ওই শ্বশুর আর ননদের ঝুটাটা, ওই বাড়িতে যাওয়ানোর কাম নাই। কপালে যা আছে তাই জুটবে। হ্যাঁ, তোমার কপালে কি আছে এটা তুমি জানো? তোমার কপাল খাইছে তো ওরা। আমি অসহায় নারী, কি আর করার আছে? কে কইছে তুমি অসহায়? কে কইছে তোমার কেউ নাই? আমি আছি, লো আমার লগে চলো। কোথায়? এমন এক জায়গায় যামু যেখানে বইয়া ফ্রেশ খানা খাও। মানুষ কি বলবে? আরে মানুষ বুঝলে তো বলবো, আমার বউও বোরখা, তুমিও বোরখা, মানুষে ভাববো যে আমার বউ নিয়ে যাইতাছি। চলো। তখন যদি মানুষ টের পায়? টের পাইব কেমনে? এমন এক জায়গায় যামু, বোরকা পরে ঢুকবা আর বোরকা পরে বাইরে না। খারাপ একটা রিক্সা ডাকি। এই রিক্সা, খারাপ খারাপ খারাপ। চলো, আরে যেদিকে ইচ্ছা সেদিকে চলো, সামনে যাই।
জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। সেই ছোটবেলা থেকে প্রতিটি ক্লাসে ফার্স্ট হয়েছি। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি স্টার মার্ক সহ। এইচএসসিতেও তেমনি। তারপর আর্টস নিয়ে পড়তে শুরু করলাম, কারণ আমাদের গ্রামে ভালো কলেজ ইউনিভার্সিটি ছিল না। এরপর ঢাকা এসে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তারপর কেমন করে জানি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লাম। তারপর একদিন হল দখলের ঘটনা শুনতে পেলাম। আমার এই গ্রামে কোনো এক নিরীহ ছেলেকে মারধর করে হল থেকে বের করে দিচ্ছে। আমার মতে কেমন যেন আগুন জ্বলে উঠলো। মানে আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি অনেক ছাত্র আমাকে কাঁধে নিয়ে নাচছে, আমার স্লোগান দিতে দিতে এগিয়ে চলছে। এরপর ছোট বড় সবাই আমাকে বড় ভাই বলে ডাকতে শুরু করলো। বড় ভাই হয়ে গেলাম। অপরাজিতের এক শক্তি, এক শীর্ষ সন্ত্রাসী। হ্যালো। হ্যাঁ আপা, কেমন আছো? ভালো। তোরা কেমন আছিস? ভালো। তবে 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 কি? কক্সবাজারে এসে হাসানের লেখালেখিটা বেড়ে গেছে। সবসময় ঘরে বসেই লেখে, বাইরে বের হয় না। ভালোই তো, রোদে ঘোরাঘুরি করার দরকারটা কি? লিখছে, লিখতে দে। আপা, আরেকটা ব্যাপার ঘটেছে। কি? আপা, আসিফ এখানে এসেছে। আপনি হোটেলের মধ্যে ছাতা মাথায় দিয়ে বসেছেন কেন? আপনি তো বলছেন ছাত্রী মাথায় দিয়ে থাকতে। আমি বলেছি। আমার বাইরে কইছেন না যে আগে তোমার ভাইয়ের মাথার উপর ছাত্রী ধরে রেখে অভিজ্ঞতা অর্জন করো। আপনার ভাই তো এখানে নাই। অভিজ্ঞতাটা আমি নিবে লাগছি ম্যাডাম। আচ্ছা বলেন তো, আমার ভাই আর ভাবি কেন হোটেলে এসেছে? আপনার ভাই হোটেলে কি এরাইলো, আপনি কি এরাইলেন, এগুলো আমার যেখান কে এই সমস্ত কথাবার্তা আমার যেখান না। দইটা নয় কার না, একবারে মাপ চাই, দোয়াও চাই। আসসালামু আলাইকুম। যাকে যাবে তার আমার কি, আমি কেড়ে দেবো, আমার দেখানোর কোনো দরকার নেই। আপনি? আমি টুনটুনি। এই হোটেলের অন্যতম মালিক। আমার কাছে তো হোটেলের কোনো পাওনা টাকা নেই, বরং অ্যাডভান্স ভাড়া দেওয়া আছে। আমি তো আপনার পাওনা টাকা নিতে আসিনি। তাহলে আজকে পরন্ত বিকেলে আমি আপনাকে দেখলাম। আচ্ছা বলেন তো, আপনি কেন নিজেকে এই চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখেন? রাতের আলো একলা একলা হেঁটে বেড়ান, ঘটনা কি? আপনি একটু আগে বললেন আপনি হোটেলের অন্যতম মালিক। একজন বোর্ডার ঠিক মতো ভাড়া দিচ্ছে কি দিচ্ছে না সে বিষয়ে জানার অধিকার হয়তো আপনার আছে, কিন্তু তার ব্যক্তিগত বিষয়ে জানার প্রয়োজন কি আছে? অবশ্যই আছে। আমার হোটেল যারা ভাড়া নিয়েছে তারা সন্ত্রাসী, খুনি, অস্ত্র পাচারকারী নাকি আমার জানতে হবে না? তাহলে শুনুন, আমার কাছে কোনো অবৈধ অস্ত্র নেই। আর সন্ত্রাসের কথা যদি বলেন, সবাই তো সন্ত্রাসী। কেউ টাকা ছিনিয়ে নেয়, কেউ জমি কেড়ে নেয়, কেউ প্রাণ কেড়ে নেয়, কেউ আবার ফাইল আটকে ঘুষ আদায় করে, আর কেউ আর কেউ ভালোবেসে মন কেড়ে নেয়।
আপনি কার মন কেড়ে নিয়েছেন? যার জন্য আমি বাতিল। কার জন্য? মিশন নামা বন্ধ কর। কেসটা কি? কোন কেসটা ভাইজান? এই যে মালিকের বোন আইতে যাইতে কি চিল্লাচিল্লি, কি ঘটনা, ব্যাপারটা কি? হ্যালো, খেয়েছো? না, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছি। ড্রাইভারকে পাঠিয়েছো মানে? হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে। কেন, বাসায় রান্না হয়নি? তুমি তো ভালো করেই জানো খাবার ব্যাপারে আমি ভীষণ খুঁতখুঁতে। তাছাড়া তোমার তত্ত্বাবধান যেখানে নেই সেখানে আমি খাবার খাই না। তার মানে সোনালীর সঙ্গে আমার কক্সবাজার আসাটা তুমি মেনে নিতে পারছো না? এই তুমি কি বলছো মাহমুদা? মেয়ে আমার জিদ করে কক্সবাজার চলে গেছে, এই মানসিক অবস্থায় তুমি তাকে একা যেতে দাওনি, আর আমি সেটা পছন্দ করবো না? বরং তুমি ঠিকই করেছো। আমি ব্যবসায়িক ব্যস্ততা না থাকলে আমি তোমাদের সঙ্গে যেতাম। এই তোমার জন্য আমার মেয়েটার জীবনে এত কষ্ট। আমি তো আমার মেয়ের ভালোই চেয়েছিলাম, মেয়েকে চোখের আড়াল করতে চেয়েছিলাম না বলে আমি এই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আর সেই প্রস্তাবটা নিয়ে একটু মজা করতে গিয়ে আমার একমাত্র মেয়ের জীবনটা এমন হয়ে গেল। এই যে কত কষ্টে, আমি তোমাকে বোঝাতে পারবো না। মাহমুদা, মেয়ে কি শুধু তোমার একা? আমার না, আমি মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ওর জন্য কি আমার কোনো কষ্ট হয় না? কোনো কষ্ট হয় না মাহমুদা? টুনটুনি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো নুপুর? হ্যাঁ ভালো। কবে এসছো? এই তো 2 দিন হয়। কার সাথে এসছো? বাবা মার সাথে এসেছি। কেমন আছো ওনারা? ভালো। তোমার ভাই মামি? ভালো। কি অবস্থা, তোমার লেখাপড়া কেমন চলছে? চলছে। মনে হয় ঢাকা থেকে বাইরে গিয়েও শেষ হবে না। আমিও ঠিক করেছি রেজাল্ট যদি ভালো হয় ঢাকায় কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। তাই তোমার ভাই মামি ছাড়বে? ছাড়বে। তাহলে তো কোনো সমস্যাই নেই। রেজাল্ট হওয়ার পর তুমি আমাকে ফোন দিয়ে জানাচ্ছ, আর আমি দেখছি কোথায় কোথায় ভর্তি হওয়া যায়। ভাইয়া বলেছে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও না পাই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করবে। হয়ে যাবে। চলো কোথাও গিয়ে বসি, বিচে যাই, এখন বিচটা অনেক সুন্দর। তাই নাকি? ঠিক আছে চলো। কিছু বলবি? হ্যাঁ, কিছু বলতেই তো আসলাম, কিন্তু আমি কিছু বললেই তো বলবে আমি ছোট মুখে বড় কথা বলি। ছোটদের মুখে ছোট ছোট কথা শুনতে বেশি ভালো লাগে, কিন্তু তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস না যা বড়রাও সরাসরি বলে না, বুঝেছিস? আমি এখন যথেষ্ট বড় হয়েছি মা। যদি হয়ে থাকিস তাহলে বলে ফেল। ভাইয়াকে আবার বিয়ে দেওয়াটা তোমার মোটেও ঠিক হয়নি মা। আমার ছেলে কি চিরকাল আইবুড়ো হয়ে থাকবে? নাতি নাতির মুখ দেখবো না আমি? ভাইয়া তো আইবুড়ো ছিল না, ভাইয়ার তো বিয়ে হয়েছিল। কি দোষ করেছিল রেহানা ভাবি? জানিস না কি করেছিল? আমার ছেলেকে ছেড়ে চলে গিয়েছিল। রেহানা ভাবি তো ভাইয়াকে ছেড়ে চলে যায়নি,
রিয়ানা ভাবি যেখানে পোস্টিং হয়েছিল সেখানেই গিয়েছিল। তাছাড়া তুমি ভাইয়াকে বাধ্য করেছো রিয়ানা ভাবিকে ছাড়তে। তুই কি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস? আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি মা, আমি শুধু বলতে এসেছি তুমি কাজটা মোটেও ভালো করো। ভাইয়ার সঙ্গে আপনার পরিচয় হলো কি করে? আসলে পরিচয়ের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ভার্সিটিতে সবচেয়ে নিরো সহজ সরল ছেলে জয় সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তোমার ভাইয়ের পেছনে অনেক মেয়ে ঘুরোঘুরি করতো, কিন্তু পাত্তা দিত না। তাই ক্যাম্পাসে মাঝে মাঝে সামনাসামনি দেখা হলে কথা বলতাম আর কি। আপনারা কি দুজনে বন্ধু ছিলেন? না স্বপ্ন না, আমি এমন এক জায়গায় পৌঁছে গেছি সেখানে আমাকে বন্ধু বানানো মানে হচ্ছে নিজের বিপদ ডেকে আনা। এখন মনে হয় ও আমার বন্ধু হতে পারতো। কেন? ও আমার মতো প্রতিবাদী হয়ে উঠেছিল। ভার্সিটিতে একটা মেয়েকে অপমানিত করতে দেখে ও প্রতিবাদী হয়ে উঠেছিল। একটা বড়লোকের সন্তানকে পিটিয়েছিল। সেদিন অবশ্য আমি ভার্সিটিতে যাইনি। আপনি ভার্সিটিতে গেলে কি করতেন? আমি গেলে কি করতাম? মেরে ফেলতাম। মেরে ফেলতেন? হ্যাঁ, মেরে ফেলতাম। যত সব ঝামেলা আমার উপর দিয়ে যেত, জয়ের কিছু হতো না। কিন্তু এখন কেন ঝামেলা হচ্ছে? ছেলেটা তো মরেনি। আর মরলেই তো ভালো হতো। তোমার ভাই জয় খুব ভালো ছেলে, সে শক্তি প্রয়োগ করেনি। আমি ওকে কিছুদিন গা ঢাকা দিতে বলেছি, ভেবেছিলাম আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু নিষ্পত্তি হবে, কিন্তু হলো না। এখন কি করবেন? কি করব না, অলরেডি করতে শুরু করে দিয়েছি। কি শুরু করেছেন? কি হলো তোমার? দাঁড়া একেবারে গল্পের টার্নিং পয়েন্টে চলে এসেছি। তোমার গল্পের টার্নিং পয়েন্ট শেষ করতে করতে সূর্যাস্তটা টার্ন করে পৃথিবীর অন্য প্রান্তে চলে যাবে। কি বললে? ঠিকই তো বলেছি, জলদি করো, না হলে সূর্যাস্তটা কি দেখা হবে? না না, আর দেরি করা ঠিক হবে না, চলো। এভাবে? ও সরি, আসলে তোমার সংলাপটা এত সুন্দর, কোথাও লিখে রাখতে ইচ্ছে করছে। সংসার তো মাত্র শুরু। এরকম সুন্দর সুন্দর সংলাপ তুমি আরো শুনতে পারবে, গল্প উপন্যাসে লিখতেও পারবে। কিন্তু তোমার লেখার জন্য সূর্যটা কিন্তু অপেক্ষা করবে না, ডুবে যাবে। বাহ, কি চমৎকার! দাঁড়াও, এখনই কোথাও লিখে রাখতে হবে। এই সূর্যাস্তটা কালকে দেখলে হয় না? না, ততক্ষণে আমাদের বিয়ের বয়সটা আরো একদিন বেড়ে যাবে। বাহ, অতুলনীয়। তুমি যাবে নাকি বকবক করবে? ও দাঁড়াও, যাও, তাড়াতাড়ি যাও। ভাগো। চলো মা, সূর্যাস্ত দেখবে, চলো। না রে মা, সূর্যাস্ত দেখলে ফিরতে ফিরতে মাগরিবটা পার হয়ে যাবে, তুই যা। তুমি জানি কেমন মা, সমুদ্রের কাছে এলে অথচ সূর্যাস্ত দেখবে না, এটা কেমন কথা হলো? শোন, এই যে এই বিশাল পৃথিবী, এই সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা যিনি বানিয়েছেন, তার প্রার্থনাটা বড় নাকি সূর্যাস্ত দেখা বড়? তুই বল দেখি। আচ্ছা, তুমি তো তার নিয়মেই দেখবে, তাই না? আচ্ছা, তোমার সাথে পারা যাবে না, তুমি তোমার ফিলোসফি নিয়ে থাকো, আমি যাই, বাই। চলো স্যার কি সাগর পারে যাবে লাগছেন? হ্যাঁ, যান, সন্ধ্যার আগে সমুদ্রে ডোবা, বুঝছেন? দেখা যায় কি সুন্দর, চমৎকার, ভিতরটা জুড়িয়ে যায়, প্রাণটা জুড়িয়ে যায়। যান। কি যে বলদা কপাল,
মানুষের একটা জুড়ে না, আর এই সারের দেখি জুড়ায় জুড়ায় আমাকে কবার নিচ্ছি রে। হ্যালো মা, রেহানা? মা বলো। কি হয়েছে মা? কাঁদছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট? কিসের কষ্ট মা? তোর বাবা অসুস্থ বলে আমি যাইনি তোর সঙ্গে, নইলে কি আর তোকে একা একা ওখানে যেতে দেই? কি হয়েছে বল তো মা? আজ মামুনকে দেখলাম মা। মামুন? ওই শয়তানটা আবার ওখানে কেন? নতুন বউ নিয়ে এসেছে। কতবার বললাম ভুলে যাওয়ার কথা, মন থেকে ঝেড়ে ফেল। কত ভালো ভালো পাত্র আসছে তোর জন্য, বয়স চলে গেলে এমন পাত্র কি আর পাবি? মা প্লিজ অমন কথা বলো না। আমার জীবনটা তো আমি সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছি। কতদিন আর অমন করে পালিয়ে থাকবি? মন থেকে কেউ পালাতে পারে? পারে না। কিন্তু মা, মামুনের বাড়িটা তো আমাদের এলাকায়। আমি কোথাও যেতে আসতে যখন বাড়িটা দেখব, ওই বাড়িটা আমার সব কিছু, আমার সংসার, আমার সাজানো ঘর, তখন আমি কি করে নিজেকে সামলাবো মা? তুই আগে বদলি হয়ে ঢাকায় ফিরে আয়। দরকার হলে আমাদের বাড়ি ভাড়া দিয়ে অন্য মহল্লায় গিয়ে বাড়ি ভাড়া করে থাকবো, তবুও তুই ফিরে আয় মা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি চেষ্টা করব। রাখছি। তুই ভালো থাকিস মা।